সবচেয়ে বড় খবর, একাধিক সরকারি দফতরে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে। বিস্তারিত দেখুন বর্তমান সময় বাংলা ডিজিটাল পেজে। দমকলে 1000 ফায়ার অপারেটর নিয়োগ হবে, এই মর্মে বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদিত হলো। সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়, আর এবার লোকসভা ভোটের মুখে বিপুল নিয়োগ হতে চলেছে দমকল দফতরে। নবান্ন সূত্রে খবর, দুবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে 1000 শূন্য পদে নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। ফায়ার অপারেটর পদে মোট 3000 শূন্য পদে রয়েছে। প্রথম পর্যায়ে 1000 অপারেটর নিয়োগ করা যেতে পারে। দমকল দফতরে সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্যে মন্ত্রিসভা বলেই নবান্ন সূত্রে খবর। তবে দমকল দফতরে নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনো কমিশন নেই। এই দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেই পাবলিক সার্ভিস কমিশন। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর PSC-কে প্রস্তাবে পাঠাবে রাজ্যের দমকল দফতর। তারপরই পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। লোকসভা ভোটের আগেই পাবলিক সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দমকল দফতরের এত সংখ্যক শূন্য পদে নিয়োগের প্রস্তাব এদিন সিদ্ধান্ত নেওয়া হলেও ভূমি ও ভূমি রাজস্ব দফতরেও একাধিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের BLRO অফিসগুলিতে কর্মীর সংখ্যা কম, তাই চুক্তিভিত্তিক 427 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মূলত BLRO এবং SLRO অফিসগুলিতে জেলায় জেলায় এই নিয়োগ হবে বলেই রাজ্যে মন্ত্রিসভার সদস্য মানস ভূঁইয়া মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন জানান। পাশাপাশি বিভিন্ন জেলার জেলা পরিষদের অধীনে এতদিন ইঞ্জিনিয়ারদের একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হতো, কিন্তু এবার থেকে তাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ হলেও তাদের চাকরি জীবনে ট্রান্সফার বা অন্য জেলায় গিয়েও যাতে কাজ করতে পারে, তার জন্য এই দিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।